আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস ন্যাশনাল ট্রেডার্সে সবাইকে স্বাগত। আজকে আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরে চিনামুখ লাবণী কিচেনের ওনার লাবণী মাকে স্বাগতম জানাচ্ছি দ্বিতীয়বারের মতন। ওয়ালাইকুম সালাম, ভালো আছো তুমি? এই তো আন্টি ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার রান্নাঘরে আবার আসতে পেরে আরো ভালো লাগছে। তো আন্টি কেমন কেমন যাচ্ছে আপনার দিনকাল, যদি একটু বলতেন। বছরটা প্রায় শেষে ঘনাই আসলো। দিনকালটা আসলে ভালো মন্দ মিলে সবারই যায়। আজকে যেমন আমার গলাটা অনেক বর্ষা, কাল থেকে ঠান্ডা লেগেছে, ভয়েস দিতেও মনে হয় আজকে প্রবলেম হবে, যেহেতু তোমার প্রোগ্রামটা আগে থেকে অ্যারেঞ্জ করার জন্য আমাকে আসতে হলো। তো দর্শকরা আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো ভয়েসটা ঠিক মতো যাবে না। আর তোমার কেমন চলছে দিনকাল? এই তো আন্টি সব মানে ব্যস্ততা জীবনে ভালোই চলছে আলহামদুলিল্লাহ। তো আন্টি ছোট একটা আমরা রেপিড ফায়ার গেম খেলে নিই। অবশ্যই। ট্রেন না বাস? ট্রেন। চটপটি না ফুচকা? ফুচকা। সাজেক না কক্সবাজার? কক্সবাজার। মিষ্টি না ঝাল? ঝাল। ওকে, তা দর্শক আমরা ছোট একটি ব্রেকে যাচ্ছি, তারপর ফিরে আসছি। দর্শক আমরা 1 মিনিট পর ফিরে আসলাম। আন্টি আজকে আমাদের জন্য কি বানায় দেখাচ্ছে? আজকে এখন যেহেতু শীতকাল, তাহলে ভাবছি একটা শীতের পিঠা হয়ে যায়। আর আজকে যে পিঠাটা আমি করে দেখাবো এটা প্রায় বিলুপ্ত পথে। এই পিঠাটার নাম হয় অনেক অঞ্চলে বলে আখিয়া পিঠা, চুই পিঠা বা চষি পিঠা। আচ্ছা, কি কি লাগছে? আচ্ছা, এটার জন্য আমার লাগবে গরুর দুধ, চালের আটা, দারচিনি, এলাচ, নারিকেল, খেজুরের গুড়, এটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি, আর স্বাদ বাড়ানোর জন্য লাগবে গুঁড়া দুধ। আন্টি তাহলে আমরা প্রথমে কি করে নিব? প্রথমে আমি দুধটাকে একটু জাল দিব। আচ্ছা, আমি চুলাটা জ্বালিয়ে দিই আন্টি ফার্স্টে। এখানে আমরা কতখানি দুধ ইউজ করছি? এখানে আমরা 2 লিটার দুধ আমি 1 লিটার করে নিয়েছি। আচ্ছা, আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। আমি 2টা দারচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিলাম। এদিকে দুধটা জাল হোক আস্তে আস্তে, এদিকে আমি দেখাই দিচ্ছি। হতে থাকবে এটা। আমরা পিঠাটা, হ্যাঁ, পিঠাটার আমি প্রসিডিউরটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এটা চালের গুঁড়ো। আমি যদি 1 কাপ চালের গুঁড়া নিই, সেক্ষেত্রে 1 কাপ পানি আগে ফুটিয়ে নিব, তারপরে 1 কাপ চালের গুঁড়া দিয়ে একটা কাই, আমরা রুটির যে কাইটা তৈরি করি ঠিক সেভাবে আমি করে নিয়েছি। তো সময় স্বল্পতার জন্য তোমরা আগে থেকে করে নিয়ে এসেছি। আর আমরা কিছুটা বানিয়ে, হ্যাঁ, এটা আমি বানিয়ে রেখেছি। এখন বানিয়ে আমি দেখাবো যে কিভাবে এটা বানাতে হয়। জাস্ট অল্প অল্প করে নিব। আর অবশ্যই তোমরা রান্নার কাজের আগে হাইজিন মেনটেন করবে, হাতটা ভালো করে ধুয়ে ফেলতে হবে। জাস্ট এরকম করে করে ছোট ছোট করে তুমিও করতে পারো আমার সাথে, অবশ্যই যদি পারো। তোমার হাত তো ধোয়া আছে। হ্যাঁ অবশ্যই। জাস্ট এরকম করে আমি বানিয়ে নিয়েছি অনেকগুলো, আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আন্টিকে আমি শুধু আন্টি বলি না, লাবণী মা বলেও সম্বোধন করি। মা মানে তো সবাই জানেন, মার জায়গাতে কিন্তু সবাই নিতে পারে না, কিন্তু লাবণী মা আমাকে সেই জায়গাটা দিয়েছে যে আমি তার কাছে যেতে পারছি। সে আমাকে ছেলে হিসেবে অনেক সাপোর্ট করে, আমি তাকে মা হিসেবে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। অবশ্যই কখনো যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অনেক কিছু লাবণী মার কাছে শিখার আছে, অনেক কিছু টিপস আছে যেটা আমরা সামনে আরো দেখবো। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে এত সম্মান দিলা। আসলে তুমি আমার অনেক স্নেহশীল, আমার ছেলের ফ্রেন্ড, এবং তুমি অনেক সহজ সরল। তোমার মধ্যে সবচেয়ে যেটা ভালো গুণ সেটা হলো তুমি খুব সরল, এবং যেটা মনে আসে সেটা তুমি বলে দাও। আর তুমি এই অবস্থায় এসে শুরু করেছো, আর আমার তো অনেক এজের পরে এসে আমরা এই রান্নাটাকে ভালোবেসেছি। তো আমি চাইবো তুমি ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক ভালো করবে এই রান্না। অবশ্যই
লাবণীমা দোয়া করবেন। এটা আমরা কতক্ষণ এখন এই যে বলকটা চলে এসছে, বলকটা চলে আসার মতোই এটা আমরা আবার এরকম আবার কতক্ষণ এটা জাস্ট এটা কুক করতে যতটুকু সময় লাগবে, খুব বেশিক্ষণ লাগবে না, কারণ এটা আমরা তো আগে থেকে গরম পানিতে সিদ্ধ করে রেখেছি। 2-3 মিনিট, না আরো বেশি, 8 মিনিট। 8 মিনিটের মতো। দর্শক তাহলে আমরা 8 মিনিট পরে ফিরে আসছি। দর্শক মানে আপনারা না দেখে বুঝতে পারবেন না যে আজকে লাবণীমার কি অসুস্থ, প্রেশার হাই, সে শুধু কথা দিয়েছে আর আমাকে এত ভালোবাসে। এটাই আমার অনেক বড় পাওয়া, যে সে মানে কথাটা রক্ষা করার জন্য বা ভালোবাসার সাপোর্টের জন্য সে অসুস্থটাকে জয় করে সে লড়াই করে আমার এপিসোড করার জন্য সে চলে আসছে। আমি মানে অনেক 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 বড় থ্যাংক ইউ দিচ্ছি। এত থ্যাংক ইউ দিও না, রান্নাটা আমার ভালোবাসার কাজ, এই ভালোবাসা থেকে আরো আসছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর হচ্ছে আমার মেকআপটা আমার ছেলের বউ করে দিচ্ছে। আচ্ছা মা, তুমি একটু অসুস্থ, তোমার মেকআপটা আমি করে দিচ্ছি, তুমি টেনশন নিও না। আজকে আমার এত সুন্দর মেকআপ করে দিয়েছে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বলা যায় সবার। উনিও আমাদের গেস্ট হিসেবে আছে, আপনারা দেখতে পারবেন। সেরা রাঁধুনি 1429-এর গ্র্যান্ড অডিশনের যে নামও আদি চৌধুরী, উনি আমার এত সুন্দর মেকআপ করে দিয়েছে। আমি তাকে অনেক বড় থ্যাঙ্কস যে সে আমার মানে কি বলবো, আমার মনের ইচ্ছাটা পূর্ণ করে দিয়েছে। আজকে আমার স্পেশাল 2টা মানুষকে আমি পেয়ে গেছি, লাবণীমা প্লাস বন্ধু। মাও আছে, পাশে বন্ধু আছে, আর কি লাগে। আসলে জীবনে বন্ধুত্বের সম্পর্ক সবচেয়ে মানে আমার কাছে মনে হয় বেটার। সবগুলো সম্পর্ক তো আসলে রক্তের বন্ধনে আবদ্ধ থাকে, একমাত্র বন্ধুত্বটা কিন্তু রক্তের বাইরে আত্মার সম্পর্ক থাকে, এটা সবচেয়ে বড় সম্পর্ক। হ্যাঁ সেটাই। আচ্ছা এই পর্যায়ে আমি এটার মধ্যে এই যে নারকেলটা বলো কতখানি লাবণীমা? এখানে আমি 2 টেবিল চামচের মতো নারকেল অ্যাড করব। এটা যদি 4 চামচ, তাহলে আমি 4টা দিব। ওকে। এখন কি আমরা আঁচটা কি একটু লো করে দেব? লো করে দিব, এটা কুক হতে দিব। আমি কিন্তু সবার শেষের দিকে গুড়টা দিব, এটা খেয়াল রাখবা। আচ্ছা। কারণ যখন ফুটবে তখন গুড়টা দিলে একটু রিস্ক থেকে যায়, বুঝছো, দুধটা ফেটে যাওয়ার। এর মধ্যে আমি গুঁড়া দুধ অ্যাড করবো। হ্যাঁ পুরাটা অর্ধেকটা এখন দিব, অর্ধেকটা লাস্টে দিব। ওকে। এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করছি। মোটামুটি এটা আমাদের সিদ্ধ হয়ে গেছে 90%। এখন আমি এর মধ্যে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম যে গুড়টা, কতখানি দেব? এটা স্বাদ অনুযায়ী, অনেকে মিষ্টি বেশি খেলে আমি হাফ কাপের মতো এখানে নিয়েছি, আর বেশি মিষ্টি খেলে 1 কাপ দেওয়া যেতে পারে। এটা অবশ্যই গলানোটা, মানে একদম পানি দিয়ে মানে জাল দিয়ে রেখেছিলাম। এটা কি আমাদের পুরোটাই লাগছে তাহলে? হ্যাঁ মোটামুটি পুরোটাই লাগছে। ওকে। আমি নাচ্ছি সবটা, এটা একটা সব। যে আমার পিঠাগুলো এরকম সেদ্ধ হয়ে গেছে, শেষ পর্যায়ে আমি কিছুটা আবার বাকি গুঁড়া দুধটা যেটা 2 টেবিল চামচ নিয়েছিলাম আর 1 টেবিল চামচের মধ্যে দেবো। টোটাল তাহলে আমাদের 3 টেবিল চামচ গেল। হ্যাঁ এবং এটা পুরোটাই টেস্টটা বাড়ানোর জন্য, না দিলেও হয়। অনেক সুন্দর কিন্তু কালারটা আসছে, আবার অনেক সুন্দর অ্যারোমাটা আসছে, যেটা দর্শক থেকে কারণ এটাতে খেজুরের গুড় দেওয়া, খেজুরের উপরে অ্যারোমাটা আসতেছে। হ্যাঁ রঙন, মোটামুটি আমাদের এটা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিব। আচ্ছা তাহলে আমরা সার্ভিং এ চলে যাবো। দর্শক তাহলে আমরা 1 মিনিট পরে ফিরে আসছি। দর্শক আমরা 1 মিনিট পর চলে আসছি, আন্টি এখন এটা সার্ভ করে দেখাবে। তো আন্টি তাহলে আমরা সার্ভ করে ফেলি। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
আজকে তো আমি একটা রান্না করে দেখালাম তুই পিঠা, এখন দেখি রঙ্গন আমাদেরকে কি পরিবেশন করছে। অল্প কিছু দিয়ে হানি গার্লিক চিকেন করবো। আচ্ছা করো, কি কি উপকরণ লাগছে আমাদের? ফার্স্টে হচ্ছে চিকেন, এটা যে কোনো মাংস দিয়ে হবে। আমি ছোট ছোট মাংস, এটা কি বোনলেস না বোন আছে? বোনলেসও হালকা আছে, এমনি কিছু কিছু কুইক কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন, আদা বাটা, রসুন বাটা, ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, চিলি সস, টমেটো সস, ভিনেগার, ফিশ সস, সয়া সস, চাট মশলা, আর রেগুলার তো তেল লাগছি। হ্যাঁ, তো এটা কি মেরিনেটেড ব্যাপার আছে না, একটু মিনিটের ব্যাপার আছে। মা, লাবণী মা, আমরা হচ্ছে এখন তাহলে ইয়া করে ফেলবো, চিকেনটা ম্যারিনেশন করে নেবো। আচ্ছা আমি দিচ্ছি, কি কি দিতে হবে বলো। অল্প হাফ হচ্ছে রসুন, হাফ চা চামচ রসুন হ্যাঁ। বাটা, বাটা, আদাও হাফ, হাফ চা চামচ। তারপর হচ্ছে আমরা হচ্ছে একটু টমেটো সস দিব, আচ্ছা দাও। 1 চামচ দিচ্ছি টমেটো সস। তারপর হচ্ছে এটা এখন দিব না, একটু ফিশ সস দিব, অল্প একটু সামান্য। সয়া সসটা লাগবে। হ্যাঁ, সয়া সস লাগবে। কতটুকু দেবো আমি? 2 চামচ। দুই চা চামচ। এটা মানে চা চামচের কম, আমার মনে হচ্ছে আর একটু দিও। হ্যাঁ, দেন। বাস। আর আমি একটু ভিনেগার ইউজ করছি, আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন। এটা ভিনেগারটা আমরা জাস্ট ম্যারিনেশনটা আসলে 1 ঘন্টা রাখা লাগে, সেক্ষেত্রে এখন তাড়াতাড়ি সুবিধার্থে ভিতরে যেন মশলাগুলো প্রবেশ করে এবং সফট হয়, হ্যাঁ। এই জন্য আমরা ভিনেগারটা দিচ্ছি, তাই তো? হ্যাঁ। আর ডিমটা আমি ই করবো। এটা কি পুরোটা লাগবে? হ্যাঁ, পুরোটাই লাগবে। আপনি আচ্ছা, ডিমটা একটু ফেটিয়ে দিই না? হ্যাঁ, এটা টিপে দিয়ে দেন, সমস্যা নেই। ডিমটা পুরোটাই দেবো। পুরোটা দিয়ে দেন। আচ্ছা, এখন আমি এটা ম্যারিনেট করে নেবো। হাত দিয়ে মেখে ফেলো। না, আমার হাত ধোয়া আছে, আমি হাত দিয়ে তাহলে হাত দিয়ে মাখালে ভালোবাসা ভালোবাসাটা চলে যায়, চলে যায়। হাসে হ্যাঁ, হ্যাঁ। যাদুটা চলে যায়। চামচে আসলে ওই ফিলটা আসে না। Right. আমরা কিন্তু সল্ট ইউজ করিনি। সল্ট দিব একটু পরিমাণ, পরে দিব। এখানে কোনো গুঁড়া মরিচ ইউজ করবা না তুমি? হ্যাঁ, করবো। আমরা ফার্স্টে হচ্ছে একটু হোয়াইট পেপার দিব, চাইলে ব্ল্যাক পেপারও দিতে পারেন, আমি হোয়াইট পেপারটা দিচ্ছি। তারপর হচ্ছে মরিচের গুঁড়ো দিব 1 চামচ। উঁচু করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর স্বাদ পরিমাণ মতো লবণ। আন্টি একটু দেখেন কতখানি দিব, যেহেতু আমি দিচ্ছি লবণটা। যেহেতু আমাদের সয়া সস ছিল, এই জন্য আমরা লবণটা পরিমাণটা একটু কমিয়ে দিলাম। আচ্ছা, লাবণী মামা, আমাকে একটু হেল্প করবেন? সেটা হচ্ছে তেলটা দিয়ে একটু, তেলটা গরম হতে দিই, একটু সময় লাগবে। দেখি ডিপ ফ্রাই হবে না? হালকা শ্যালো ফ্রাই। শ্যালো ফ্রাই। এটা আমি তো আবার করবো, আবার রান্না করবো। জাস্ট দেখো তো ঠিক আছে? আর একটু দেন। মানে আমরা 2 টেবিল চামচের মতো তাহলে লাগবে, তেল নাকি? আচ্ছা, এটা তেল গরম হতে থাকুক, ততক্ষণ আমরা হচ্ছে ইয়া করি। আপনি এটার মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে একসাথে মিক্স, ড্রাইটা না? হ্যাঁ, যেহেতু এটা কোট করে ভাজতে হবে সেটা। চামচ পরিমাণটা বলো। আপনি যেহেতু এতগুলো চিকেন লাগতেছে, একটু একটু আপনার আন্দাজ করে দিয়ে দেন কতক্ষণ, 2টা মিক্সচার। সম পরিমাণ আমার মনে হয় হ্যাঁ, এটা লাগবে। 2টা সম পরিমাণ। এটা হাফ কাপের মতো দিচ্ছি, ওটাও তাই দিব। এটা আমরা ময়দা নিয়েছি না আটা? ময়দা। কোন ময়দাটা ইউজ করো তুমি? আমি তীরের করি, রুচির করি। মানে বেকিং এর জন্য টিপটা বেস্ট, বেকিং আইটেমের জন্য। এটার মধ্যে আমার মনে হয় কিছুটা ব্ল্যাক পেপার
অ্যাড করতে পারি না? হ্যাঁ দিতে পারেন। এটা কিন্তু তোমার রেসিপি, তারপর আমি আমার মতন করে একটু। হ্যাঁ আপনি আছেন আমার লাবণী মা আছে, আপনি তো আমার গুরু বলতে পারেন। না 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 না, এটা বলো না। এটা কি? এটা একটা সাদা গোলমরিচ আছে, একটা ব্ল্যাক পেপার নাই দিয়ে ওটা। আর এখানে আমরা লাল গোলমরিচ দিলাম, কিছুটা লবণ দিলাম, আর হচ্ছে এর মধ্যে কিছুটা যদি অরিগানো দিতাম এক্সট্রা একটা ফ্লেভার আসতো। ঠিক আছে? জি জি জি। আমি কি ভাজতে দেবো? হ্যাঁ আপনি যদি দেন। আচ্ছা আচ্ছা। হুম। এই হাতটা তাহলে বস। এর মধ্যে আমরা একটু সামান্য একটু চাট মশলা দিব, স্বাদ পরিমাণ মতো। 1 চা চামচ, আর একটু লাগবে। জাস্ট এবার কোটিং করবো, তেলে দেবো, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তেলটা দেন, বেশি ধরে না, বেশি দিয়ে। না সবগুলোই মনে হয় এখানে একবার দিয়ে দিই। নিয়ে তারপর দিতে থাকেন, ওই একটা করে দিতে গেলে অনেক সময় লাগবে। তাহলে কিন্তু এটা বলেন। ডিপ ফ্রাই হচ্ছে মোটামুটি নাকি? হালকা জাস্ট একটু ফ্রাই করে শ্যালো ডিপের মাঝামাঝি মাঝে 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 করে, যেহেতু আমি এটা আবার ইয়া করবো আপনার কুক হবে, এটা কুক হবে আবার। অনেকটা আমরা সসে চিকেন করি ওই টাইপের। ওই টাইপের। লাবণী মা, আমরা এটা দিয়ে চুলা থেকে, আপনিও তো জানেন যে আমরা এটা থেকে এটাতে তোলা তেল থাকার এটা ভালো হবে। অবশ্যই। তাহলে আমরা এটা এখন আমরা সরি এটা দিয়ে তুলি, ছাঁকি এটা দিয়ে। তেলটা উঠে আসবে। তেলটা ধরো। হ্যাঁ আমি ধরি। কিভাবে ধরো না? ধরো। একসাথে ধরি। তো বাকিগুলো আমরা দিয়ে দেবো এই প্রসেসে। হ্যাঁ লাবণী মা, আমরা তো এটা ভেজে নিলাম, এখন আমরা আসল প্রসেসে যাব। সেটা হচ্ছে একটু তেল নিচ্ছি। তেলটা কতক্ষণে দিচ্ছ তুমি? 1 টেবিল চামচ। 1 টেবিল চামচের মতো। আচ্ছা আমরা বেশি দিব না এখানে। আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের ফ্রাই করা আছে। হ্যাঁ ফ্রাই করাই আছে। এর মধ্যে এখন কি দিবা? এর মধ্যে আমি ফার্স্টে দিব রসুনটা, পুরোটা দিয়ে দিচ্ছি। এটা 2 টেবিল চামচ আছে। হ্যাঁ ওকে। যেহেতু হানি গার্লিক চিকেন তো এটা তো চাইতেই হবে, এটা হালকা একটু ফ্রাই করতে হবে। এটা হালকা ব্রাউন হলে আমরা পেঁয়াজ কুচিটা দিব, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন না পারেন। আমরা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ আছে, আমি 2 টেবিল চামচ দিচ্ছি না, 1 চামচের মতন দিচ্ছি। এখানে হ্যাঁ, যেটা আমি বললাম পেঁয়াজটা অপশনাল, চাইলেও দিতে পারেন না পারেন। এটা এখানে যদি গার্লিক এটা দিলে, চিলিটা দিলে আরো মানে ফ্লেভারটা একটু অন্যরকম হবে। হ্যাঁ রাউন্ড কুকিং এর উপরে লেভেল গুলো কমপ্লিট করো। হ্যাঁ অবশ্যই অবশ্যই করবো। আপনাদের দোয়া কি আমার ডিপ্লোমাটা শেষ হোক, তারপর এসএসসি লেভেল 1 লেভেল 2 জানো রাজশাহী কারিগরি টিটিসি, মহিলা টিটিসি, পুরুষ টিটিসি, এগুলোর উপর অনেক সুন্দর সুন্দর ট্রেনিং গুলো আসে, এবং অ্যাসিস্ট্যান্ট করার জন্য কিন্তু ঢাকা থেকে আমাদের অ্যাসেসররা আসেন। অনেক ইম্পর্টেন্ট, শুধু রেসিপি না, তুমি কুকিং সম্পর্কে জানাটা অনেক জরুরি, বুঝছো? এরপর আমরা কি দিব? মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। লাবণী মা, একের পর এখন নেই দিবেন আমাকে টমেটো সস 1 চামচ। একটু তাই তো। তারপর কি দেবো? তারপর চিলি সস। চিলি সস 1 চামচ। এটা মনে হয় একটু পুড়ে যাচ্ছে, তাই না? একটু পানি, অল্প একটু পানি দেন। কতটুকু দেখো। বাহ। এরপর কি দেবো? এরপরে সয়া সস। সয়া সস কত পানি? 1 চামচ। এরপর আর কিছু না, আপাতত আর কিছু না। আচ্ছা, পাওয়ারটা বাড়াও, এটা খুব ভালো হবে।
এর মধ্যে কোনো সল্ট ইউজ করবো না আমরা? হ্যাঁ করব। এখন এখন আমরা সল্ট দিব, স্বাদ পরিমাণ মতো নাকি একটু লবণ দিয়ে নিচ্ছি। আর একটু লাগবে, হুম, আর একটু লাগবে। আচ্ছা। ব্যাস। এর মধ্যে কি কোনো মানে সুগার যাবে সসটায়? না, আচ্ছা, সুগার যাবে না, আচ্ছা, যেহেতু আমরা হানি যাবে। হানি দিচ্ছি। পানি দিব, এই জন্য যাচ্ছে না। হ্যাঁ, এটা কি করবো? সুগার দেওয়া যেতে পারে, এটা ইচ্ছা, অপশনাল, মানে দিতেই হবে এমন একটু ইচ্ছা একটু ঠিক। এমন পর্যায়ে কি হয়ে গেছে তখন? আমরা এখন চিকেনটা দিয়ে নিই। আচ্ছা, একটা একটা করে চিকেন দেবো। হ্যাঁ হ্যাঁ দেন। আমার কিন্তু হাত ক্লিন আছে। হ্যাঁ অবশ্যই। আমরা এইভাবে 5 মিনিট এভাবে ভেজে নিব। নামানোর আগ দিয়ে আমরা মধু আবার একটু টমেটো সস দিয়ে নেব। টমেটো সস আরো লাগবে কি আমাদের? হ্যাঁ, এই যেটুকু আছে এটুকু আমাদের হয়ে যাবে না, যেহেতু আমরা দিয়েছি। আচ্ছা, এটার মধ্যে একটু পানি অ্যাড করি, তাহলে পুরো মোছা হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। এখন মনে হয় হয়ে গেছে আমাদের এটা। হ্যাঁ, এখন আমরা হানি অ্যাড করব। আচ্ছা, আমি কয়টা দিতে বলতে পারি? হানি পুরোটাই দিয়ে দেন। আমি এখানে কয় টেবিল চামচ আছে? 2 টেবিল চামচ আছে। বাকিটা রাখেন, আমি একটু উপরে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি। এটা তো ফ্রাইড রাইসের সাথে বা নানের সাথে হ্যাঁ, বা স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে। এমনি খালি মুখে খাওয়া যাবে। তারপর হচ্ছে আপনি ইয়ার সাথে খেতে পারেন ফ্রাইড রাইস বা পোলাও। হ্যাঁ, নান, নানের সাথে ভালো লাগবে। এটা সবাই পছন্দ করবে, বাচ্চারা আমাদের মিডল স্পেশাল পছন্দ। হ্যাঁ, বাচ্চারা অনেকেই খেতে চায় না, এভাবে রেসিপিটা করে দিলে প্রোটিনের চাহিদা পূরণ হবে, বাচ্চারা মজা করে খাবে। লাবণী মাত্র এরকম কম বেশি এরকম অনেক রেসিপি করা হয়, আমরা নেক্সট অবশ্যই দেখবো। আর সবাই অবশ্যই জানাবেন আমরা লাবণীর মার স্পেশাল লাড্ডু, তারপর হচ্ছে চিকেন রোল, চিকেন সামোচা অবশ্যই দেখবো। আর আমি লাবণী মার হাতে চিকেন রোলটা খেয়েছি, এত মজা, মানে বলে বোঝানো যাবে না। এটা আমরা নেক্সট কোন এক সময় লাবণী মা দেখাবো অবশ্যই। না হয়ে গেছে, হ্যাঁ, আমরা প্রায় হয়ে গেছে, আমি অফ করে দিচ্ছি। লাবণী মা এই পর্যায়ে আমাদের কিন্তু হয়ে গেছে, আমরা ডালটা বন্ধ করে নিয়েছি। এখন আমি প্লেটিং এ চলে যাচ্ছি। আমি ধরি, তুমি তোলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। অনেক কালারফুল এসছে। হ্যাঁ, আন্টি আমি এখানে একটু হানি আর একটু তিল দিয়ে পরিবেশন করব। ফার্স্টে একটু হানি দিয়ে নিচ্ছি, মানে ডেকোরেশনটা করবো হানি দিয়ে, যেহেতু হানি গার্লিক চিকেন, একটু হানি হানি ভাব না আসলে তো হবে না। ওকে, ঠিক আছে, এই তো গেল। এখন আমরা তিল দিয়ে নেব, সামান্য তিল। এটা হোয়াইট তিল। হোয়াইট তিল। এই তো তৈরি হয়ে গেল হানি গার্লিক চিকেন। অসাধারণ হয়েছে, খেয়ে বলবো কেমন আছে। দর্শকরা আপনারাও জানাবেন যে আজকে রেসিপিটা কেমন ছিল। অনেক সহজ ভাবে এটা বাসায় আপনারা তৈরি করবেন আশা করছি। রঙন, এই যে পিঠা তৈরি হয়ে গেছে, এখন তুমি খেয়ে জানাবা দর্শকদেরকে টেস্টটা কেমন হয়েছে। আচ্ছা, আর লাবণী মা, আমারও যে হানি গার্লিক চিকেন হয়ে গেছে। এখন আমরা দুজনেরটা টেস্ট করব, দর্শককে রিভিউ দেবো। তো লাবণী মা, আমরা যদি তুলে দিতাম কেমন কেমন হয়। আপনি আপনারটা তুলে দেন, আমি আমারটা তুলে দেব।
আর আমরা রিভিউ দিব কে কেমন করলো। আগে আপনি টেস্ট করেন লাবণী তুমি মা। করো, তুমি করো। একবার তো বুঝে যায় না, আর একবার নেই। একটু বেশি করে খাও। নারকেলটা মুখে পড়ছে, পিঠাটা মুখে পড়ছে, নারকেলটা মুখে যে ক্রাস্ট হচ্ছে, মজা লাগছে। একটু কি বলবো? ধন্যবাদ। আচ্ছা, আমি এটা ট্রাই করে দেখতে। বিসমিল্লাহ। এক্সিলেন্ট, অসাধারণ। দর্শকরা আপনারা অবশ্যই দুটো রেসিপি বাসায় ট্রাই করবেন। করবেন আর ফিডব্যাক দিবেন। দর্শক দেখলেন তো আমাদের দুটো রেসিপি আজকে আপনাদেরকে আমরা দেখালাম। লাবণী মা একটা দেখালো, আমি একটা দেখালাম। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। লাবণী মা রঙ্গরাধুনী রান্নাঘর থেকে ন্যাশনাল ট্রেডার্সের পক্ষ থেকে ছোট একটি উপহার। রঙ্গন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে তোমার রান্নাঘরে তৃতীয়বারের জন্য আমন্ত্রণ করার জন্য, এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর দর্শকদেরকে বলছি যে অনেক ভুল ত্রুটি আছে আজকের রান্নার পরিবেশনে, কারণ রঙ্গন অনেক ছোট, সে সাহস করে এত বড় উদ্যোগ নিয়েছে। আমরা চাইবো সবাই ওর জন্য দোয়া করবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। অবশ্যই দোয়া করবেন, রঙ্গরাধুনীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।